তাদের আর দেশ নয়, ওই সমস্ত স্বৈরাচারীর দেশ নয়, এখন আলেম ওলামাদের দেশ। কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আওয়াজ তুলতে হবে। আওয়াজ না তোলার দরুন আমরা অনেক নিচে চলে গিয়েছিলাম। সম্মানিত হাজরিন, আজকের এই শুভদাস ইসলামের এই পদতলে যে একটি ইসলামী সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন, পূর্বে এরকম ইসলামী সমাবেশের অনুমতির জন্য কত ঘুরপাক খেতে হয়েছে, কত লাঞ্ছনায় ভুগতে হয়েছে। এই দইখা হাই স্কুল মাঠের ময়দানে ইসলামী সাংস্কৃতিক নিয়ে আমাদের কত রকমের হয়রানি করা হয়েছে। আপনারা এত তাড়াতাড়ি ভুলবেন না, আমাদের সেই কথাগুলো মনে রাখতে হবে। ইসলামী সংস্কৃতির জন্য আমরা হয়রানি হয়েছিলাম, পাশে সার্কাসের অনুমতি হয়েছে, আমাদের ইসলামী সাংস্কৃতিকের অনুমতি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, কথা বলার সময় এসেছে, নিবনব থাকা যাবে না। শুধু তাই নয়, এদেশে ইসলামের দেশ, 92% মুসলমানের দেশ। এই দেশে কোরআন সুন্নাহর আলোকে কথা বলতে গেলে দোষারোপে পড়তে হয়, নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কটূক্তি করা হয়। এমন নবীর অপমানের কারণে আলেম ওলামা বিক্ষোভ করলে তাদের সেই ব্যানারকে হস্তক্ষেপ করা হয়। প্রশাসন বিভিন্ন রকমের হয়রানি ভক্ষণ করছে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেদিন খুব বেশি দিনের কথা নয়, দইখা কলেজ থেকে নিয়ে দইখার মাঝখানে পর্যন্ত আমার এই ব্যানারে যখন নবী প্রেমিকরা আন্দোলন করেছিলেন, ঠিক সেই সময় আমাদের ব্যানার দইখার মাঝখান পর্যন্ত এসেছিল। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না। এমন অবস্থায় আমাদের এই সমাবেশ, আমাদের এই মিছিলকে তারা সফল করতে দেয় নাই। শুধু তাই নয়, সেখানে ব্যানারকে নিয়ে অনেক স্বৈরাচারীরা অনেক রকমের আমাদেরকে হারেসমানি করেছেন। কথা বলেন ঠিক কিনা? যদি আমি মিথ্যা বলা থেকে আপনারা বলবেন আমি যা বলছি সব সত্য, সব প্রমাণিত রয়েছে। এজন্য বলতে চাই, এখন ইসলামের দেশ, আর কোনো ভয়ভীতি করা যাবে না। তারই সাথে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি, এখানে আমাদের আয়াতকে ফলো করতে হবে। সাধারণত অবস্থায় একজন 20 জন মুসলমান 200 জনের কাফের মুশরিকদের মোকাবেলা করবে, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু আজকে আমরা 92% মুসলমানের দেশে আমরা যে পরিবর্তনটুকু আমরা পাচ্ছি বা আমরা সেই সফলতা আমরা দেখছি, এটা নিয়ে আমাদের আনন্দই। শুধু পরিবর্তন পড়ে থাকলে হবে না, আমাদেরকে পরিবর্তন ঘটিয়ে দেখাতে হবে, আমাদের একতাবদ্ধর পরিচয় দিতে হবে, আমাদের ঐক্যের বাঁধ বাঁধতে হবে, আমাদের সেই ঐক্য হয়ে আমাদের ইসলামের পতাকায় এসে ইসলামের হুকুমতে ইসলামের ঐক্যবদ্ধ হয়ে ইসলামের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আরো অনেক রিপোর্ট ছিল, বলার সময় নাই। যদি সামনে সময় হয় কথা হবে, নিরুপায় হয়ে নিবন্ধন হয়ে চোখ মুখ বন্ধ করে থাকার সময় নয়। আওয়াজ তুলুন, তোমার আমার দেশ, আলেম ওলামার দেশ, ইসলামী দেশ, শান্তিপ্রিয় মুসলমানের দেশ। এ বলে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মাওলানা মুফতি মশিউর রহমান ভাইকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশের এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন লালমনিরহাট খাদাপাড়া ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার সম্মানিত নায়েবে সদর মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. সম্মানিত, আজকে গোতামারি ইউনিয়ন কর্তৃক বাংলাদেশ ইসলামী আন্দোলন
গোতামারি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ইসলামী আন্দোলনের অন্যান্য শাখার সকল কর্মীবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট দিন দরদি ঈমানওয়ালা ভাইও, আমরা সর্বাগ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরগাহে শুকরিয়া আদায় করি, কালিমায়ে শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতার 53 বছর বয়সে আজকে উন্মুক্ত আকাশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনভাবে কথা বলার জন্য পরিবেশ করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য কালিমায়ে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, বাংলাদেশ স্বাধীন হয়ে আজকে 53 বছর বয়সে পা দিয়েছে। আজকে আমরা যে জন্য দেশকে স্বাধীন করেছিলাম, শান্তির জন্য, আমরা শান্তির জন্য দেশকে স্বাধীন করেছিলাম, কিন্তু আমরা শান্তি এখনো পাই নাই। এই জন্য শান্তি পেতে হলে, নিরাপত্তা পেতে হলে, এরকম শান্তির আবাসে বসবাস করতে হলে আমাদেরকে একটি সংগঠনে আসতে হবে, যে সংগঠনের মধ্যে শুধু শান্তি আর শান্তি রয়েছে, যে সংগঠনের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, রক্তপাত নাই, এমন একটি সংগঠন, সেটাই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি নেই। এই জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি দেশের স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এরকম বিভিন্ন সময়ে নেতার পরিবর্তন হয়েছে। একজন নেতা গিয়েছে, অপর একজন নেতা এসেছে, আমাদেরকে শুধু ভোটের সময় ভালো ভালো কথা শোনাইছে, ভোট শেষ, কথা শেষ। এই জন্য সম্মানিত সাথী বন্ধুগণ, আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে। আমরা আর পিছপা হব না, আমরা তাদেরকে আর ক্ষমতায় নিয়ে আসতে দেব না। এখন আমরা এমন একটি সংগঠনকে ক্ষমতায় নিয়ে আসবো যে সংগঠনের মধ্যে রয়েছে শান্তি আর শান্তি, যে সংগঠন জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত এমনই একটি সংগঠন। এই সংগঠন যদি আমরা এরকম ভাবে সকলে মিলে সংগঠন যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের মহল্লায়, প্রতিটি সেক্টরে শান্তি হবে, শান্তি বিরাজ করবে। আমরা আমাদের হক বুঝে পাবো, আমরা আমাদের ন্যায় বিচার বুঝে পাবো, সমস্ত কিছু সঠিকভাবে আদায় হবে। আর যদি এমনটি না হয়, তাহলে প্রত্যেকবারের ন্যায় আমাদেরকে ধোঁকায় পড়তে হবে। এই জন্য আমাদেরকে আর ঘুমিয়ে থাকা যাবে না, পিছপা হওয়া যাবে না, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখনই হকের আওয়াজ উঠবে, বাতিলরা নেজ গুটায়া পালাইতে এরকম রাস্তা খুঁজে পাবে না। তারা কোন দিক দিয়ে পালিয়ে চলে যাবে, রাস্তা খুঁজে পাবে না। সেই এক আন্দোলন ছাত্ররা দেখাই দিয়েছে। এই জন্য আমরা চাই, আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমরা হারাইতে দেব না, এই স্বাধীনতাকে আমাদের হাতের মুঠো থেকে চলে যেতে দেব না। সম্মানিত হাজিরিন, তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলেই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে এরকম ভাবে আপনাদের ন্যায্য হক, ন্যায্য অধিকার বুঝিয়ে নিতে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করবেন। যেমনি আজকে ইসলামী আন্দোলনটাকে আপনারা সাড়া দিয়েছেন, আগামীও তো সাড়া দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাইকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, মুক্তির একই পথ ইসলামী হুকুমত। সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব চরমনাই, দিন বদলের প্রচেষ্টায় যার কোনো বিকল্প নাই, সালাম জানাই পীর সাহেব চরমনাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমনাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতীবান্ধা উপজেলা শাখার সংগ্রামী সাবেক সেক্রেটারি হাফেজ ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন হাফেজ ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আজকে গণসমাবেশ দইখোয়া হাই স্কুল মাঠের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে ওলামা ইকরামগণ, আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক সহ ছোট ছোট কচিকাচা মালিকেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে উন্মুক্ত অবস্থায় সুন্দর একটা পরিবেশে এবং দামি দামি মেহমানদের সামনে পেয়ে আমরা একটি গণসমাবেশে উপস্থিত পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করিলেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদে সালাম সোনার মদিনায় নবী পাক রোজায় পৌঁছে দেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কেমন লাগতেছে? বাংলাদেশে প্রায় 15 বৎসর, 15.5 বৎসর কোরআন হাদিসের কথা বলতে গেলে কোনো অনুমতি পাওয়া যায় নাই। কোরআনের কথা বললেই জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী, রাজাকার বিভিন্নভাবে তারা বিভিন্ন নামে ডাকছিল। মসজিদে ওলামা ইকরামগণ সঠিকভাবে কথা বলতে পারে নাই, বললে তাদেরকে অনেকভাবে লাঞ্ছিত, অপমানিত, মামলা হামলা বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হয়েছিল। আমার প্রিয় ভাইরা, এখন কি আরো ভয় আছে? আরো কি ভয় করবেন? আপনারা কি চান বাংলাদেশে ইসলাম কায়েম হোক? আমার প্রিয় ভাইরা, 5 আগস্ট তার পূর্বে বাংলাদেশে ছাত্র ছাত্রীদের এবং ইসলামী দল সহ সকলের অক্লান্ত পরিশ্রম করেন বাংলাদেশে অসংখ্য ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে এই 24 সালে আসলে ইসলাম অর্থাৎ বাংলাদেশে স্বাধীন হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, যারা শহীদ হয়েছেন তাদের আমরা বিদায় আত্মার কামনা করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেয়। আমার প্রিয় ভাইরা, তারা বলেছিল পানি খাবেন, পানি লাগবে, এই কথা বলতে বলতেই তারা বুক বরাবর পুলিশ চলে আসে নাই? দেখেছেন আপনারা? এখন আমরা একটা স্লোগান দিতে চাই যে আমরা ভালো মানুষ চাই, আমরা ভালো মানুষ চাই, ভালো মানুষ চাই, পীর সাহেব চরমরাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমরা ভালো মানুষ চাই। ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন, এরাই ভালো মানুষ। এদেরকে দিয়েই বাংলাদেশের মধ্যে কোরআনের কায়েম চালু হোক, এরা কি আপনারা চান? যদি চান তাহলে আমাদের আর পিছিয়ে থাকার সময় নাই। আগামী দিন হবে, আগামী সমাজ হবে কোরআনের সমাজ। সেই সমাজটাই হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে, পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে এই দেশের মানুষ খুবই শান্তিতে বসবাস করবে এবং সারা বাংলাদেশের মানুষ জানতে পারে, বুঝতে পারছে যে কোরআনের আইন ছাড়া এই দেশে শান্তি আসতে পারে না। জোরে বলেন ঠিক বলছেন আবে ঠিক? প্রিয় ভাইয়েরা, আসুন, আমাদের মার্কা আছে হাত পাকা মার্কা, হাত পাকা মার্কা ভোট দিয়ে এই দেশকে একটা সুশীতল ছায়ার দেশ হিসাবে আমরা গড়ে তুলব এবং আমরা যেন এই ইসলামী আন্দোলনের জন্য সময় দেই এবং শ্রম দেই, মেধা দিয়ে, বুদ্ধি দিয়েই সকলের সহযোগিতা নিয়ে আজকে আমরা সামনে এগিয়ে যাব। প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই, আমাদের এই হাতীবান্ধা পাটগ্রামে এমন একজন ব্যক্তিকে আমরা নেতা পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি একজন জ্ঞানী, মুফতি মুহাদ্দিস, এবং তার কথাবার্তা আমাকে খুব ভালো লেগেছে। আপনার হয়তো কথা শুনবেন আরো ভালো লাগবে। এইরকম মানুষ যদি
পার্লামেন্টে যায় এবং কোরআনের কথা বলে, হাতীবান্ধা পাটগ্রাম একটা মডেল আকারে সৃষ্টি হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে আমাদেরকে ইসলাম আন্দোলনকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমাবেশের পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতীবান্ধা উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা মাওলানা মোহাম্মদ তমিজউদ্দিন খন্দকার। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ তমিজউদ্দিন খন্দকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা আজকে আল্লাহ পাকের শুকরিয়া যে আজকে আমরা মুক্ত কণ্ঠে, মুক্ত আকাশের নিচে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কথা বলার সুযোগ পেয়েছে। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বিগত 5ই আগস্টের পূর্বে যে সমস্ত ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছেন, যে সমস্ত কর্মীগণ জীবন দিয়েছেন বাংলার স্বাধীনতার জন্য, এই স্বৈরাচারীর বিরুদ্ধে, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যত মানুষ শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক সবাইকে যেন শাহাদাতের দরজা দান করে, যেন আল্লাহুম্মা আমিন। এরা শাহাদাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনটা ছিল ন্যায়ের পক্ষে। বৈষম্য থাকবে না এদেশে, কাউকে কোলাপিটি করা যাবে না। যে দেশে 18 কোটি 17 কোটি 18 কোটি মানুষ, সে মানুষকে বাদ দিয়ে ভারত থেকে লোক আনিয়ে এদেশের চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছিল, যার ফলে আমাদের দেশের লোক, আমাদের দেশের শিক্ষার্থীরা লেখাপড়া সে চাকরি পায় নাই। ঠিক না ঠিক? এরকম আপনারা পত্রিকাগুলো তাকাবেন, খবরগুলো শুনবেন, দেশের কি অবস্থা। অতএব স্বৈরাচারীর বিরুদ্ধে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। সেই আবু সাঈদ, এই রংপুরের সন্তান, বুকের সেই গুলিকে স্বীকার করে নিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে, জীবনটাকে বিসর্জন দিয়ে আজকে আমাদেরকে দ্বিতীয়বার এই স্বাধীনতার তার স্বাদ গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদের সজাগ থাকতে হবে। স্বাধীনতার অবক্ষয় করা যাবে না। এই বাংলাদেশ স্বাধীন করার পরে আমরা স্বাধীনতা কিন্তু পাই নাই, উপভোগ করতে পারি নাই। 1971 সালে স্বাধীনতা আমি দেখেছি। আমি 1971 সালে ক্লাস 5-এ লেখাপড়া করি। সেই সময় বঙ্গবন্ধু কোথায় কোথায় কি করে অনেক কিছু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ইতিহাস আমার কিছুটা জানা আছে। আমি স্বচক্ষে দেখেছি কিছু স্মৃতি। তাহলে এই স্বাধীনতা যে জন্য করেছিলাম, সে স্বাধীনতা আমরা এই 53 বছরে পাই নাই। কি মনে পেয়েছেন আপনারা? পাই নাই। অতএব আজকে সময় এসেছে, ইসলামী আন্দোলন আপনার আমার সামনে এসেছে। আমি বক্তব্য বাড়াবো না, বক্তব্য দেওয়ার মুরব্বীরা আমাদের আছেন। আমি আপনাদেরকে একটা সঙ্গীত ছড়িয়ে শেষ করব। কারণ এদেশ যাদের হাতে শাসিত হয়েছে, এরা কোরআন সুন্নাহ পড়েনি, এরা কোরআন হাদিস জানে না। কি বলেন, জানেন কি? এই পার্লামেন্টে যতজন সদস্য ছিল, 350 জন এমপি মন্ত্রী, এরা কোরআন শরীফ পড়ছে? কোরআন হাদিস জানে এরা? এই জন্য তারা শিক্ষিত শয়তান রূপে অভিহিত হয়েছে। আমার একটু আগে আমরা বাবাজি গাইছেন, আমি একটা গাইছি, আমি নিজ কর্মে একটা লিখেছি, এটা একটু শোনাইয়া আপনাদের কাছ থেকে আমি বিদায় দেব। এরা শিক্ষিত শয়তান, কোরআন হাদিস না জানার কারণে এরা এরকম অপকাণ্ডগুলো অহরহ করে ফেলছে। পার্লামেন্ট সদস্য যারা ভিআইপি শিক্ষিত তারা, পার্লামেন্ট সদস্য যারা ভিআইপি শিক্ষিত তারা, কিন্তু কোরআন শিক্ষা নাই তাদের, উপায় নাই তাই কোরআন ছাড়া। তারা মানে না কোরআন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
উন্নয়নের কথা বলে অর্থ লুটে তলে তলে। কি বল, ঠিক না বা ঠিক? উন্নয়নের কথা বলে অর্থ লুটে তলে তলে। দেশের বাজেট খেয়ে ফেলে করলো পলায়ন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। গুম খুন আর চাঁদাবাজি, সন্ত্রাসী আর ধোকাবাজি। ঠিক না বা ঠিক? গুম খুন আর চাঁদাবাজি, সন্ত্রাসী আর ধোকাবাজি, সন্ত্রাসী আর ধোকাবাজি। বিশ্ব জরিপেতে আজি হইল সেরা চ্যাম্পিয়ন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বা ঠিক? সারা বিশ্ব জরিপে আমাদের বাংলাদেশ সন্ত্রাসী দিয়া দুর্নীতিতে সেরা হয়ে গিয়েছিল। সেসব কথা বলতে গেলে পুলিশ এসে ধরে ফেলে। সেসব কথা বলতে গেলে পুলিশ এসে ধরে ফেলে। নির্বিচারে পাঠায় জেলে করে নির্যাতন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক? এইভাবে সারা দেশে শাসন ক্ষমতায় বসে। এইভাবে সারা দেশে স্বাধীন ক্ষমতায় বেশে স্বৈরাচার পরে শেষে করলো পলায়ন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষিত শয়তানের হাত থেকে মুক্ত করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বক্তব্য দেওয়ার গেলে বহু সময়, এখন আজানের সময় হয়ে গেছে। আমার এই এতটুকু বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হাতে মাফ করবেন। আপনারা সবাই ইসলামী আন্দোলনের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ? ইসলামের আন্দোলন বোঝেন তো? ইসলামী কথাবার্তা নিয়ে এই দেশকে তৈরি করতে হবে, সাজাতে হবে, তবে এই শরীয়তগুলো থাকবে না, এই দুর্নীতিগুলো এই দেশে হতে পারবে না। ঠিক না বা ঠিক? আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান হুকুম সামনে এসে আমাদের অনুষ্ঠিত হবে। সময় খুবই সংকীর্ণ, আমাদের স্টেজ অনেকেই বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু সময় সংকীর্ণ কারণে আমরা সবাইকে মঞ্চের সময় বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারতেছি না। এজন্য গোটাবাড়ি ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। গণসমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতীবান্ধা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুর রহমান। জনাব মোহাম্মদ আমিনুর রহমান মহোদয়কে সংক্ষেপে 2 মিনিট আলোচনা করার জন্য সবিনয় আহ্বান করছি। নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের গোতামারি ইউনিয়ন কর্তৃক আয়োজিত গণসমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং প্রধান মেহমান এবং আমার বিভিন্ন এলাকা থেকে এসে দিনদার পরায়ণ ভাইরা আমার, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ? আসলে আমি অসুস্থ, বেশি কথা বলতে পারবো না, কথা বলবে মেহমানরাই। যাই হোক, আমি সবচেয়ে দুঃখজনক কথা, ইসলামী আন্দোলন হাতীবান্ধা উপজেলা কাজবাজ করতে যে আমরা কত যে মাইর খাইছি এই 16টি বছর, তা এটা বলার শেষ নাই। এটা আপনারা জানেন সবাই, আওয়ামী লীগের আমার কিরকম নির্যাতনটা হয়েছে। আমরা খুব নির্যাতন সহ্য করেছি। হাতীবান্ধায় ছাত্র আন্দোলনের একটা মানববন্ধন হয়েছিল, সেখানে তারা হামলা করেছে ছাত্রলীগ, পুলিশ বাহিনী সহ আমাদেরকে হামলা করা হয়েছিল। আমি যদি সেই সময় অর্ডার দেই তাহলে পুলিশ সহ মারার হয়ে যায়, কিন্তু আমরা অর্ডার দিতে পারি নাই। কিন্তু ওদের হাতে আইন ছিল, আইনের কারণে আমরা অর্ডার দিতে পারি নাই। আর যদি অর্ডার দিতাম তুলে হয়ে যাইতো বাংলার মাটিতে এই সন্ত্রাসী আর নাই। ঠিক না? আমাদের স্বাধীনভাবে কথা বলার উচিত এসেছে। আমরা মুসলমান সবাই মিলে একতা হব। আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা মুসলমানরা অনেক রক্ত দেওয়া শিখেছি। আমরা রক্ত দিয়েছিলাম বদর যুদ্ধে, আমরা রক্ত দিয়েছিলাম তাইফের বন্দরে, আমরা রক্ত দিয়েছিলাম খন্দকের যুদ্ধে,
আমরা রক্ত দিয়েছিলাম কারবালার ময়দানে, আমরা রক্ত দিয়েছি বরিশালে, আমরা রক্ত দিয়েছি ঢাকায়, আমরা রক্ত দিয়েছি রংপুরে। দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে। আজকে আমরা স্বাধীন। আজকে আমরা বিএনপি আর আওয়ামী লীগ আমরা কিছুটা করব না। আমরা ইসলামের পক্ষে থাকব, আল কোরআনের পক্ষে থাকব, বিশ্বনবীর পক্ষে থাকব। মৃত্যুর আগেই আমরা ইসলামের পক্ষে থাকতে চাই। মৃত্যুর পরে থেকে কোনো লাভ হবে না। মুসলমানরা যখন মারা যায়, তখন কবরে যখন রাখা হয়, তখন বলা যায় বিসমিল্লাহ ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহ ও রাসূলের উপরে সৌভাগ্য করিলাম। আজকে আপনি বিএনপির উপরে যদি থাকেন, তাহলে এই কথাটা মিথ্যা হবে। আজকে যদি আওয়ামী লীগের ভেতরে থাকেন, তাহলে এই কথাটা মিথ্যা হবে। আজকে যদি জাতীয় পার্টির মধ্যে থাকেন, তাহলে এই কথাটা মিথ্যা হবে। ওখানেও আল্লাহ বলতেছে, দেখো এখানে এসে মিথ্যা কথা বলতেছে, আল্লাহ ও রাসূলের উপরে সৌভাগ্য করতেছে। ঠিক কিনা? আসলে এটা ঠিক না। আপনার ইসলামের পক্ষে দলে দলে যোগ দিন। ইসলাম শান্তির ধর্ম। আমরা আওয়ামী লীগের ভাইদের কথা বলেছি, আপনারা আসেন, আমরা আমাদেরকে নেব, ইসলামের পক্ষে নেব, আপনারা আসেন। আজকে সনাতন ধর্ম ভাইরা, হিন্দু ভাইদের প্রতি আমার কথা থাকলো যে ভাই আপনারা আসেন। আমাদের রক্ত কাটলেও যেটা রক্ত বেরাবে, গা কাটলে রক্ত বেরাবে, কিন্তু আপনাদেরও রক্ত ওইটাই বেরাবে। আপনারা আসেন ইসলামের পক্ষে, আপনারা কথা বলুন। বরিশালে দলে দলে যোগদান করতেছে হিন্দু ভাইরা। সেদিন ঢাকায় আমাদের শায়েখ বলতেছে যে অনেক 20-30 জন হিন্দু ভাইরা ওনাকে স্বাগতম জানিয়ে ওনার ইসলামী আন্দোলনে যোগদান করেছেন। তা ভাইরা আপনারা আসেন, আমার দাওয়াত থাকলো, আপনারা আসেন। এই ইসলামী আন্দোলনে সবাই মিলে কাজ করি, ইসলামের পক্ষে কাজ করি। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, মুক্তির একই পথ ইসলামী হুকুমত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশের এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন হাতীবান্ধার কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী হাতীবান্ধা পাটগ্রাম লালমনিরহাট আসন জনতা মুফতি ফজলুল করিম সাহারিয়া। বক্তব্য নিয়ে আসছেন হাতীবান্ধা পাটগ্রামের এমপি প্রার্থী, মাটি ও মানুষের নেতা, জনতা জনাব মুফতি ফজলুল করিম সাহারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। মুজিব জিয়ার এদেশ নয়, এদেশ হলো মুসলিমের। তাড়াতে হবে এদেশ থেকে দুশ্মন যারা ইসলামের। ইসলামী আন্দোলন বাংলাদেশ গোটাবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি আল হযরত মাওলানা আজহারুল ইসলাম সাহেব হুজুর দামাত বারকাতুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট উত্তরবঙ্গের উত্তর জনপদের কুখ্যাত আলেমদ্বীন উস্তাদুল আসাদিজা হযরত মাওলানা তবিজউদ্দিন খন্দকার সাহেব হুজুর দামাত বারকাতুল আলিয়া এবং হাতীবান্ধা উপজেলার সর্বস্তরের দায়িত্বশীল এবং আমার সামনে উপবিষ্ট গোতাবাড়ি ইউনিয়নবাসী, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আবারও জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘদিন পর্যন্ত আমরা খোলা আকাশের নিচে বাধাহীন ভাবে আমরা কোরআন হাদিসের কথা বলতে পারতেছি। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। যদি বলা হয় বাংলাদেশ তুমি কার, বাংলাদেশ তুমি শাহুল্লাহ মুহাদ্দিস দেওয়ানবীর। যদি বলা হয় বাংলাদেশ তুমি কার, বাংলাদেশ তুমি আব্দুল আজিজ দেওয়ানবীর। বাংলাদেশ তুমি কার, বাংলাদেশ তুমি হুসাইন আহমদ মাদারির।
বাংলাদেশ তুমি কার? বাংলাদেশ শায়েখে চরমনাইর। বাংলাদেশ তুমি কার? বাংলাদেশ আহমদ শফির। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা অবশ্যই আমরা জানি, যদি শাহ আব্দুল আজিজ দেওয়ানবী রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশে দারুল হর ফতোয়া প্রদান না করতেন, তাহলে উপমহাদেশ ভেঙ্গে পূর্ব হিন্দু পাকিস্তান এবং হিন্দুস্তান হতো না। পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হতো না। পূর্ব পাকিস্তান না হলে বঙ্গবন্ধু এদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। পূর্ব পাকিস্তান না হলে খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। সংগ্রামী ভাইয়ের আমার, সময় স্বল্প। আমরা 1971 সালে 100 রক্তের বিনিময় আমরা এদের স্বাধীন করেছি, কথা বলেন ঠিক কিনা? 1971 সাল থেকে নিয়ে 24 সাল পর্যন্ত আমরা অনেক নেতা দেখেছি, নেতার রদবদল দেখেছি, ক্ষমতার পালা বদল দেখেছি। কোনো সরকার আমাদের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার দিতে পারে নাই। তারা ভোটাধিকার, বাক শক্তি সব কিছু আমাদের কেড়ে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বঙ্গবন্ধুর শাসন ব্যবস্থা দেখেছি, জিয়ার শাসন ব্যবস্থা দেখেছি, খালেদা জিয়া 4 দলীয় জোটের শাসন ব্যবস্থা দেখেছি, এরশাদের শাসন ব্যবস্থা দেখেছি, খনি হাসিনার শাসন ব্যবস্থা দেখেছি। আমরা কোনো সরকার আমাদের জান মালের নিরাপত্তা দিতে পারে নাই। এই জন্য সংগ্রামী ভাইয়ের আমার, তাই আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় সংগঠন। ওপর থেকে নিয়ে নিচের কর্মী পর্যন্ত, ওয়ার্ড কর্মী পর্যন্ত, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়, একটি কুচক্রী মহল বিভিন্ন মানুষের বাড়িতে, বাসাঘর বাড়িতে, দোকান পাটে অগ্নি সংযোগ করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? সেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মীরা রাস্তাঘাটে তারা ট্রাফিকের দায়িত্ব আদায় করেছে। হিন্দু ভাইদের মন্দির, খ্রিস্টান ভাইদের গির্জা তারা পাহারা দিয়েছে। আমি যখন ফেসবুকে দেখতে পেলাম আমাদের সীমান্ত এলাকায় হাজার হাজার হিন্দু ভাইয়েরা তারা ভারত যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, আমি অঝরে কেঁদেছি। আমি সাথে সাথে হাতিবান্ধা এসে আমার কর্মীদেরকে নিয়ে হিন্দুদের মন্দির, হিন্দুদের এলাকায় আমি সফর করেছি এবং বলেছি, কোনো প্রকারের সমস্যা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে আছে। এই জন্য ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া তলে সবাইকে আসার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে, জিয়ার আদর্শ লালন করে, এরশাদের আদর্শ লালন করে জান্নাত পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। এই নাজাত পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের আইন আমাদেরকে চালু করতে হবে। এই জন্য আমি বিএনপি ভাইদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, জাতীয়বাদীর ভাইদের উদার্ত আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগ ভাইদের আমি উদার্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এমন এক রাজনীতি করেন যে রাজনীতি করলে মারা গেলে ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের উদার্ত আহ্বান জানাচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া তলে আসার জন্য আপনাদেরকে আমি উদার্ত আহ্বান জানাচ্ছি। ইসলাম একটি শান্তির ধর্ম। বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয়, শুধু মুসলমানেরা শান্তি নিরাপদে থাকবে না, এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কামার, মুসি, তাঁতি সব মানুষের সমান অধিকার। অত্যন্ত দুঃখ লাগে যে হিন্দু ভাইয়েরা যে আমাদের দেশে আছে, এদেরকে আমরা বলি সংখ্যালঘু, আসলে সংখ্যালঘু না। হিন্দু ভাইরা আমাদের এদেশের নাগরিক। একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দু ভাইয়ের সেই অধিকার, একজন মুসলমানের যে অধিকার, একজন তাঁতি কুমার মুসিরও সেই অধিকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ ক্ষমতা আসলে ইনশাআল্লাহ ইসলামের শান্তি ইনশাআল্লাহ এই বাংলাদেশে প্রবাহিত হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি অদনকে যদি মনোনয়ন দেওয়া হয়, আপনারা আমার পাশে থাকবেন তো? ইনশাআল্লাহ থাকবেন তো? আমরা কে কে আমার পাশে থাকবেন? 2 হাত তুলে দেখাই দেই।
কে কে আমরা থাকবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতীবান্ধা পাটগ্রামে যদি আমি এমপি নির্বাচিত হই, 1 টাকার দুর্নীতি হবে না ইনশাআল্লাহ, এবং 1 কোটি টাকার বরাদ্দ হলে 1 কোটি টাকার এই কাজ হবে ইনশাআল্লাহ। এই জন্য সংগ্রামী ভাইয়ের আমার, সামনে আজান হবে, আপনাদেরকে আমি বিরক্ত করতে চাই না। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের এলাকারই সন্তান, আমার বাড়ি নোয়াখালী নয়, আপনাদের এলাকারই সন্তান। ধলাই আমার গ্রাম, এবং খন্দকার তমিজউদ্দিন সাহেব আমার ফুফার ছোট ভাই, আমার আত্মীয়, এবং আপনাদের এই এলাকার আমি সন্তান। আমি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। নাসরু মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বসে দোয়া হবে, আদানের পরে আমরা দোয়া হবে। প্রধানমন্ত্রী একটু কথা বলবেন, কথা বলে দোয়া করবেন, আমরা দোয়া করে খুব স্বল্প সময় আমরা সবাই দোয়া করে বলছি, সবাই বসেন, নামাজের বিরতি দেওয়া হবে। নামাজ বলে 8 টাকা। এত স্বল্প সময় বক্তব্য দেওয়া ইয়া করা কোনো বুঝতে চাই না। সবাই বসে, আমরা সবাই বসে আমাদের সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। মোটামুটি ভালো হয়েছে তো। আমি যাই আমাদের সময় নামাজ পড়াইতে হবে, যাই হবে। কত 500? এটা গণিত থাকবে, গণিত থাকবে। কজন আসছে? আমার 13 জন আছে, আর ড্রাইভার 2টা শো। আস্তে 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 কথা বলো। ওদের আস্তে খাও, আস্তে আস্তে। যাবেন আজকে? না, চলে যাবে। গল্প করেন না, গল্পগুলো ফেলে আলহামদুলিল্লাহ, মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, মুক্তির একই পথ ইসলামী হুকুমত। সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব চরমনাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমনাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশের এ পর্যায়ে প্রধান মেহমানের বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমরা মুসলিম ভাই যারা আছি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। অন্য জাতি যারা আছেন তারা আপনাদের ধর্মীয় কালচার অনুযায়ী আপনার সৃষ্টিকর্তার কাছে একটু দোয়া করেন। আর আমরা মুসলমান যারা আছে তারা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হাতীবান্ধা উপজেলা শাখার অন্তর্গত গোতামারি ইউনিয়নের উদ্যোগে আজকের এই ছাত্র জনতার গণ বিপ্লবে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও তাদের সম্পদ বাজেয়াপ্ত, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি এবং ইসলাম ভিত্তিক একটা কল্যাণকর সমাজ গঠন করার লক্ষ্যে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত একটা ছাত্র রাষ্ট্র গঠন করার লক্ষ্যে আজকের এই গণসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ গোতাবাড়ি ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জননেতা বেলাল হোসেন মহোদয় এবং আজকের এই গণসমাবেশ সার্বিক ব্যবস্থাপনায় জনাব মমিনুর রহমান এবং হাতীবান্ধা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আমিনুল ইসলাম মহোদয় এবং আমার সামনে যে সমস্ত বক্তাগণ বক্তব্য দিয়ে গেছেন, বিশেষ করে পাটগ্রাম হাতীবান্ধা লালমনিরহাট 1 আসনের প্রার্থী জনাব ডক্টর মোহাম্মদ ফজলুল করিম শাহরিয়ার মহোদয়, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, জ্ঞানীগুণী শিক্ষিত ব্যক্তিবর্গ, সামনে বসে থাকা আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, দাড়িপাকা বাবাজিরা, ব্যবসায়ী ভাইরা, মিডিয়ার কর্মী ভাইরা, সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, সকলকে আমার অন্তর থেকে আরেকবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি রইল আমার প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকে 2024 সালে 19শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতার গণ বিপ্লবে বাংলাদেশের যে সমস্ত ছাত্র ভাইয়েরা, আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যে সমস্ত ছাত্র ভাইয়েরা বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার জন্য বুকের তাজা রক্ত যারা ঢেলে দিয়েছেন, সেই সমস্ত শহীদদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে, সকলে বলে আমিন। সেই সাথে আমি যে সমস্ত ভাইরা অসুস্থ মেডিকেল এখন পর্যন্ত, তাদের জন্য সুস্থতা কামনা করতেছি এবং যে সমস্ত মা এবং বাবারা সন্তান হারিয়েছেন তাদের সবর করার জন্য আল্লাহ তৌফিক দান করে, এই দোয়া কামনা করে আমার আলোচনা আমি এখানে শুরু করছি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থান, এগুলির জন্য, মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ পাকিস্তান থেকে স্বাধীন করেছিল এই দেশকে মুক্ত ভাবে, স্বাধীনভাবে, তারা যেন পরাধীন না থাকে, স্বাধীনভাবে এদেশের জন্য সর্বক্ষেত্রে তারা চলাফেরা করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? তাদের একটা মাত্র চাওয়া ছিল যে আমরা যেন মসজিদে, আমরা যেন মাদ্রাসায়, ওয়াজের মঞ্চে, খোলা ময়দানে স্বাধীনভাবে আমরা ইসলামের পক্ষে দাওয়াত দিয়ে যেতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা কি দেখেছি? এই স্বৈরা শাসক হাসিনা
15 থেকে 16 বছর পর্যন্ত শাসনের আমলে বাংলাদেশের মানুষকে শুধু বৈষম্য নয়, এত জুলুম পৃথিবীর মধ্যে ফেরাউনের চাইতে নতুন নব্য ফেরাউনের মতো একটা জুলুম চালিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে সেই জুলুমের অবসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ কৃপায় একদল আবাবিল পাখি পাঠিয়ে আমাদের দেশকে এই স্বৈরা শাসক থেকে আমাদেরকে মুক্ত করেছেন, আল্লাহ ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা দেখেছি বাংলাদেশে উলামায়ে কেরাম ইসলামের পক্ষে যখন কথা বলতো তাদেরকে হয় গুম করা হতো, না হলে খুন করা হতো, স্ত্রীদেরকে বিধবা করা হতো, বাচ্চাদেরকে এতিম করা হতো। প্রিয় ভাইয়েরা, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কি দেখেছি? বাংলাদেশের অসংখ্য উলামায়ে কেরামকে তারা নির্দোষভাবে নিরপরাধ বাংলাদেশের দেশ বরেণ্য উলামায়ে কেরামকে ধরে তারা ওই আয়না ঘর নামক কুঠুরিতে বন্ধ করে রেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা দেখেছি বাংলাদেশের অসংখ্য আলেমকে, অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসির মঞ্চে, ফাঁসির রশিতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এর চাইতে বড় বৈষম্য, এর চাইতে বড় জুলুম পৃথিবীতে এই মুহূর্তে, এই বর্তমান সময়ে কোনো দেশের কোনো শাসক করেছে বলে আমার জানা নাই। আজকে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন তাদের বুকে চাপা পড়েছিল, বলতে পারে নাই, সেই কথাগুলি প্রকাশ করতে পারে নাই। 5ই আগস্টের পর থেকে তাদেরকে আল্লাহ মুক্ত করেছে। আজকে আমরা দেখেছি, আমি গত কয়েকদিন আগে ঢাকায় ঘুরেছি, সেখানে দেখেছি এক জায়গায় দেওয়ালে লেখন, এতদিন হুজুররা কোথায় ছিল? কি বলেন? এতদিন হুজুররা কোথায় ছিল? আশ্চর্য হবেন না, নিচে লেখা আছে হুজুররা আয়না ঘরে ছিল। হুজুররা কোথায় ছিল? আয়না ঘরে ছিল। আজকে উলামায়ে কেরামকে পায়ের রশি লাগাইয়া উপরের দিকে পা দিয়া নিচের দিকে লটকায় রাখা হয়েছে। ওযুর পানি দেওয়া হয় নাই, গোসলের পানি দেওয়া হয় নাই, ঠিক মতো 3 বেলা খাবার দেওয়া হয় নাই। যারা দোষী, যারা অপরাধী, যাবজ্জীবন কারাদণ্ড, সন্ত্রাস, মাদকবাজি, চোরা কারবারি, সন্ত্রাসী, এরা জেলখানায় খোলা ময়দানে ঘুরতো, আর উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে রাখা হতো। কি অপরাধ ছিল? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামের চোখের পানির কারণে আজকে বাংলাদেশের মানুষের যে সমস্ত মায়েরা স্বামী হারিয়েছে, যে সমস্ত সন্তানেরা বাবা হারিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আওয়ামী লীগের ভাইয়েরা তোমরা আজকে যে দেখো রাত্রের বেলা ওই স্ত্রী স্বামীর সুখে আজও কানতে কানতে চোখের পানিতে বালিশ ভেজে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে তোমরা তাদের ঘরের পিছনে যায় তোমাদের কান লাগিয়ে দেখো, সন্তানেরা বাবা বাবা বলে আত্মচিৎকার করে তারা কলিজা ফাটার মতো ছটফট করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই দিন ভুলে গেলে চলবে না। আল্লাহ এই জাতিকে এই জুলুমের কারণে, আমার আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম মানুষের জন্য ভীষণ অন্ধকার হয়ে দেখা দেয়। আল্লাহ তাআলা সেই প্রেক্ষাপট পরিবর্তন করে, এই স্বৈরা শাসকদের প্রেক্ষাপট পরিবর্তন করে, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করত, যারা মানুষকে জুলুম করত, আল্লাহ তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে সর্বোচ্চ অপরাধের জায়গায় নিয়ে সর্বোচ্চ লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দেখেছি আজকে যিনি অন্তর্ভুক্তিকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, এই স্বৈরা শাসক হাসিনা বলেছিল পদ্মা সেতু থেকে ঠুস করে ফালাই দিয়ে একটা সুবানি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি সাবেক বিএনপির প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সে তাকে বলেছিল যদি বেশি বাড়াবাড়ি করা হয়, যদি কথা বলা হয়, আবার জেলখানায় পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি দেখেছি কাউয়া কাদের, এই স্বৈরা শাসকের একজন মন্ত্রী ছিল ওবাইদুল, এই সাধারণ সম্পাদক কাউয়া কাদের বলেছে ফখরুল সাহেব জায়গা দেবেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন তোমরা যেমন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে পৃথিবীর মানব জাতির কাছে। আল্লাহ এক যুগে পৃথিবীর সকল মানুষের কাছে তোমাদের লাঞ্ছনার ইতিহাস রচনা করেছে। কথা বলেন ঠিক না? আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষকে যেই পরিমাণ জুলুম করেছে, বাংলাদেশের মানুষ হাসিনা এবং তার পেচাত্তা পুলিশ লীগ, হেলমেট লীগ, এই আওয়ামী লীগের পেচাত্তারা দেশ থেকে দেশে বর্তমান পালিয়ে বেড়াচ্ছে, কেউ বা দেশ থেকে পালিয়ে গেছে। এইভাবে পালিয়ে গেলে বাংলাদেশের মানুষ তোমাদেরকে ছাড়বে না। তোমাদের সাথে বাংলাদেশের জনগণের অনেক হিসাব নিকাশ বাকি আছে।
আমরা বলতে চাই, মাঝে মাঝে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখি হাসিনা আবার দেশে আসতেছে। আমরা বলতে চাই, তুমি দেশে আসো, দেশের মানুষ তোমাকে আয়না করে পা উপরের দিকে মাথা নিচের দিকে একটু বা একটা বার তোমাকে দেখতে চায়, তুমি আসো। জাতি তোমাকে ক্ষমা করবে না। তুমি যে জুলুম জাতির কাছে জানিয়েছো, তোমার দাঁত ভাঙ্গা, তোমার শাস্তি না থাকা পর্যন্ত জাতির মনে শান্তি আসবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমি এই জন্য বলতে চাই, আপনারা অনেক শাসন ব্যবস্থা দেখেছেন, আজকে 53 বছরের অনেক শাসন আপনারা দেখেছেন। বৈষম্য কেউ মুক্ত করতে পারে নাই। যেই বৈষম্যের জন্য ছাত্ররা জীবন দিয়েছে, এই বৈষম্যহীন শাসক, বৈষম্যহীন একটা রাষ্ট্র, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা রাষ্ট্র যদি, সমাজ ব্যবস্থা যদি আপনারা দেখতে যান, ইসলামী সরকার ছাড়া, ইসলামী বিপ্লব ছাড়া কোনো উপায় আমাদের আর সামনে খোলা নাই। এজন্য আমি ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য আপনারা এই দিক সেই দিক, এইবার সেইবার, এইবার এখন তখন এগুলি আর দেখার সুযোগ নাই। আপনারা একটা বারের জন্য বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য একজন আলেমকে সংসদ ভবনে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? দুর্নীতি যদি আপনি মুক্ত করতে চান, 53 বছরে বারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা, কেউ দেশকে দুর্নীতি মুক্ত করতে পারে নাই। দুর্নীতির একটাই মাত্র রাস্তা, ওলামায়ে কেরামকে ক্ষমতার মসনদে বসাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা দেখেছেন ওমরের শাসন ব্যবস্থা, ইহুদি এবং মুনাফিক মার্কা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল জমি সংক্রান্ত। সেই জমি সংক্রান্ত ফয়সালা মুনাফিক মার্কা মুসলমানের পক্ষে না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছিল। এটাই ছিল বৈষম্যহীন মুসলমান শাসকের অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, হাতীবান্ধা, পাটগ্রাম, লালমনিরহাটের মানুষ, এই পাটগ্রাম হাতীবান্ধা উপজেলা এই আসনের মানুষ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা কি এই আসনে এমপি দেখতে চান? আপনারা কি এই আসনে এমপি দেখতে চান? তাহলে আম গাছ লাগায় কলা খাওয়ার আশা করলে চলবে না, লিচু গাছ লাগায় আম খাওয়ার আশা করলে চলবে না। তাহলে আপনাদেরকে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য ইসলামের পক্ষে একটা ভোট দিয়ে সহযোগিতা করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, ভুলে গেলে চলবে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন একটা ব্যাঙ পানি পান করছিল, আর ওই অগ্নিকুণ্ডের দিকে, বিশাল অগ্নিকুণ্ডের দিকে আস্তে করে একটু করে প্রসাব করে দিতেছিল। জিবরিল আয়েশা সামনে এসে ডাক বলছে, ভাই ব্যাঙ, তুমি যে প্রসাব করতেছো, তোমার এই প্রসাবে এত বড় আগুনের কুণ্ড কি নিভবে? ব্যাঙ আল্লাহ জবান খুলে দিয়েছে। ব্যাঙ বলেছিল যে, শোনো, আমার এই সাধারণ ছোট্ট প্রসাবের কারণে এত বড় আগুনের কুণ্ডলি নিভবে না, ঠিক আছে, কিন্তু পৃথিবীর মানুষ পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকুক, আমি ব্যাঙ আল্লাহর ছোট্ট একটা মাখলুক হয়ে আমি এটা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই, আমি ইসলামের পক্ষে আছি। আপনাদেরকে অনুরোধ করব, এই ব্যাঙ প্রসাব করে দেওয়ার কারণে তার প্রসাব আল্লাহ পাক বানায় দিছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ? একটা বার দেখার জন্য ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ? কে কে ইসলামের পক্ষে থাকবে একটু হাত তুলে দেখা দেয়, দু হাত তুলে দেখা দেয়। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ, সব মার্কার দেখা শেষ। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী আন্দোলনের পক্ষে আপনারা কাজ করবেন। সেই সাথে আমি আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই, এই মুফতি ফজলুল করিম শাহরিয়ার ভাই, আপনারা তো ওনাকে চিনেন, হয়তো কম চিনেন। ওনার শিক্ষাগত সনদ, শিক্ষাগত সার্টিফিকেট, উনি একজন ডক্টর। বলেন আলহামদুলিল্লাহ। এমন একজন কোয়ালিফিকেশন লোক, আপনি হাতীবান্ধা, এই পাটগ্রাম এবং হাতীবান্ধা উপজেলায় একজন কোন দলের একজন প্রার্থী আপনারা দেখান, সে পারবেন না। তিনি একজন ডক্টর, তিনি ইসলামের সর্বোচ্চ একটা বড় পণ্ডিত, তিনি একজন শাইখুল হাদিস, তিনি একজন, আপনি আরবির দিক থেকে একজন মুফতি, একজন বড় আলেমকে আপনাদের সহযোগিতা করে আপনার ভোটটা দেওয়া দরকার। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সন্তান, আপনার এলাকার সন্তান, আপনার ছেলে যদি কালো হয়, আপনার ছেলে যদি প্রতিবন্ধী হয়, আপনার ছেলের চোখ যদি একটা কানাও হয়, বিসিএস করে না, সন্তানের চাইতে আপনার কানা ছেলেটাই আপনার কাছে ভালো। কথা বলেন ঠিক না? সুতরাং আপনার সন্তান, আপনার বাড়ি, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলার পক্ষ থেকে কথা দিচ্ছি, ওনাকে এই হাতীবান্ধা পাটগ্রামে আসনের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কেন্দ্রের সাথে কথা বলে আমি তাকে প্রার্থিতা বৈধ রাখার জন্য আমি আমার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লালমনিরহাট জেলা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।